জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ঠিক 1 মাস আগে থেকে তোমাকে পড়াশুনো করার ধরনটা একটু চেঞ্জ করতে হবে। পড়াশুনো করতে হবে সাজেস্টিভ ওয়েতে। প্রচুর পরিমাণে পড়াশুনো করলে কিন্তু পরীক্ষার আগে মাথায় সবকিছু যেন তালগোল পাকিয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো, অঙ্ক করার সময় তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু সাজেস্টিভ অঙ্ক বেছে নিতে হবে, যেগুলো প্রত্যেকটা ধরন আলাদা আলাদা এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। সেই অঙ্কগুলোকে অনুশীলন করতে হবে। আর কি করতে হবে? বাংলার একটা অনুচ্ছেদ নিতে হবে। বাংলাতে টোটাল 20টা টাইপের ভিন্ন ভিন্ন যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিজে থেকে তোমাকে তৈরি করতে হবে এবং তোমাকে দেখতে হবে যে এই টাইপের সাথে এই টাইপের কোশ্চেনটা কতটা পার্থক্য হয়। এই বিষয়টা যদি তোমার জানা থাকে, পরীক্ষার হলে গিয়ে দেখবে বাংলা অনুচ্ছেদ পড়ার পরে যখনই তুমি কোশ্চেনটা পড়বে, অনুচ্ছেদটা আননোন থাকবে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা তোমার কাছে নোন থাকবে। আর কি, যে ফিগার রয়েছে 10টা টাইপের, প্রত্যেকটা টাইপের ফিগারের উপরে একটা একটা করে ফিগার তোমাকে প্রতিদিন নিজে থেকে বানাতে হবে। কিভাবে? আমি তো বানাতে পারি না। হ্যাঁ, বানাতে হয়তো তুমি পারো না, কিন্তু তোমার যে কোনো বইতে ফিগার রয়েছে, সেখান থেকে একটা ফিগারকে বেছে নিয়ে আসতে হবে। সেই ফিগারটা দেখে হুবহু নায়কে সামান্য একটু পরিবর্তন করে একটা ছবি আঁকবে। এইভাবে 10টা নিয়মের সাথে প্রতিদিন যদি তোমার টাচ থাকে, তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার সাকসেস চলে আসবে। পরবর্তী যে পার্ট, সেখানে আমি আরো অন্য টিপস দেবো।